আলাইকুম ফ্রেন্ড। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম সকাল থেকে। এখন আজকে ভাবলাম সকালবেলায় আম্মুর পাপা এখন লেট করে উঠছে, প্রায় এখন বাজে সকাল 9টা। সেজন্য ভাবলাম খিচুড়িটা রান্না করলে, সবজি খিচুড়ি, তাতে সবারও খাওয়া যাবে, আম্মুরও খাওয়াবে, আমারও খাওয়াবে। অনেক দিন থেকে ভাবছিলাম খিচুড়ি করবো সবজি, কিন্তু করা হচ্ছিল না। আর আম্মুর পাপা অনেকগুলো সবজি নিয়ে এসেছে, সেজন্য মনে হলো যে এই দিয়ে আজকে রান্না করে ফেলি সবজি খিচুড়ি। সেজন্য ওই তো সবগুলো কাটাকুটি করে রেডি করে নিয়েছি। আর এখন কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে রান্না করব তাই ভাবলাম। আর সবজিগুলো একসাথে ভেজে এর সাথে মশলা মিশিয়ে রান্না করব, সেই জন্য তেলটাও গরম হয়ে গেছে। এখন কেটে রাখা আলু কটা দিয়ে দিলাম, আলু, ফুলকপি, গাজর এই কটা দিয়ে দিলাম, কারণ এই কটা একটু তেলে না ভাজলে ভালো কেমন কাঁচা কাঁচা সেন্ট বেরোবে, সেজন্যে। আর একটু লবণ দিয়ে দিলাম যাতে গাজর, আলু, ফুলকপি থেকে পানিটা বেরিয়ে যায়। হালকা নাড়াচাড়া করে সিম, শীষ পালং, পেঁয়াজ, রসুন সবগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে। একটু তেলে ভাজলে খেতেও ভালো লাগবে, সেজন্য ভাবলাম ভালো করে দুবার নেড়ে ছেড়ে দিলাম। এই তো সবজিটা কতক্ষণ ছিল দেখলে কতটুকু হয়ে গেল তেলে নাড়লাম বলে। আর তেজপাতাটাও দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে হয়েছিল না আগে, সেজন্য তেলের সাথে একটা সেন্ট বেরোবে, সেজন্য দিয়ে দিলাম। আর যে ধুয়ে রেখেছিলাম চালটাও দিয়ে দিলাম। আর ভালোভাবে মিশিয়ে নেব চালটাও। আর কলাইয়ের ডাল দিয়ে রান্না করব সবজি খিচুড়ি, কলাইয়ের ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, সেজন্য কলাইয়ের ডালটাই দিয়ে দিলাম। আর মসুরি ডাল, ছোলার ডাল আর কিছু মিশালাম না, একটা ডাল দিয়ে রান্না করলাম। আর বাটনা করে রেখেছিলাম আদা, জিরি, মরিচ, সেটা বাটনাটাও দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো দিয়েছি। আর লবণ আগে দিয়েছিলাম সবজিতে, সেজন্য এখন আর দিলাম না। যদি লাগে পরে একটু চেখে দেখবো, তারপরে লবণ দেবো। আর খিচুড়িতে একটু লবণ হয়ে গেলে বেশি ভালো লাগে না। আর ওই সাইডে গরম পানি করে রেখেছিলাম, গরম পানিটা দিয়ে দিলাম, কারণ ঠান্ডা পানি দিলে ভালো হবে না খেতে, খিচুড়িটা অনেকক্ষণ সময় লাগবে ফুটতে। সেজন্য ভাবলাম ওই সাইডে গ্যাস ওভেনে বসে দিয়েছিলাম গরম পানি, ওইটাই দিয়ে দিলাম। এতে এখন ফুটেও গেছে, এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আস্তে আস্তে হোক খিচুড়িটা। আর খিচুড়িটা অনেক পরিমাণ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এতটা হয়ে যাবে, তা চালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আর অনেকগুলো সবজি ছিল, সেজন্য তুলে প্রেসার কুকারে দিয়ে দিলাম, 5-6টা সিটি মারবো। আর আম্মুকে নিয়ে এখন ডাক্তারখানায় যাচ্ছি। আর তো এসে খিচুড়িটা এরকমটা হয়েছে। আর আজকে এসে খিচুড়িটা দেখাতে পারলাম না, কারণ আম্মু অনেকটা অসুস্থ, প্রচণ্ড পরিমাণে জ্বর, সেই জন্য ডাক্তারখানা থেকে এসে আর ভিডিও শ্যুট করিনি। এখন বৈকালবেলায় আর দুটো শালিক দেখতে ট্যাঙ্কের উপরে বসে আছে, সেই জন্য ভাবলাম একটু শ্যুটটা করি। আর আম্মু এখানে টানা রোদ ছিল প্রায় বেলা 12টা থেকে, তখন থেকে এখানে শুয়ে আছে, ওকে রোদে শুয়ে দিয়েছিলাম। আর এখানে আম্মু ওষুধ দিয়ে বসে আছে, কারণ আম্মু আমাকে ছাড়ছেই না, বাচ্চারা অসুস্থ হলে যা করে। আর আম্মু আজকে সকাল থেকে প্রায় কিছুই খায়নি, অল্প একটু খিচুড়ি, তার দুগাল খায়নি, তারপরে কিছু খেতে চাইছে না। আমি জিজ্ঞেস করলাম কি খাবে, তো ও বললো পাস্তা খাবে, সেজন্য ওর জন্য একটু পাস্তাটা রান্না করে নিলাম, ওকে খাইয়ে দিলাম। তারপরে মামনা দাদা বলছে কি ধনে পাতার চপ খাবে, সেজন্যে বাজার থেকে ধনে পাতা নিয়ে আসা হলো। তো এখন বেসনটা গুলে নিচ্ছি সব মশলা দিয়ে, হলুদ, ভাজা জিরে, লবণ, গরম মশলা, মরিচের গুঁড়ো আর অল্প পানি দিয়ে এখন ব্যাটারটা করে নেব। এখন ব্যাটারটা ভালোভাবে গুলে নেব, যতক্ষণ ওই গোটা গোটা যতক্ষণ থাকবে, না থাকা অবস্থা পর্যন্ত গুলে নেব ভালো করে, না গোটা গোটা না থাকলে ভালো লাগবে না, সেজন্যে ভালো করে গুলে নিচ্ছি। আর ওই সাইডে আম্মু আর দাদার কাছে আছে, ওকে রেখে তারপরে আসলাম, নাহলে কান্না করছিল। আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়নটা মুখে পড়লে ভালো লাগবে আরও খেতে, সেজন্য ভাবলাম একটু পাঁচফোড়নটা দিয়ে দিই। পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে এখন নেড়ে নিলাম। আর এই টিনের ভেতরে সাদা তেল আছে, আমি যখন তেল নেশা হয়, তোমরা আগের ভিডিওতে দেখেছো, সর্ষের তেল বা সাদা তেল, টিন নেশা হয় পুরোপুরি। আর টিনের তেলটা অনেকটা জমে গেছে, সেই জন্যে অনেকখানি তেল আছে, সেই জন্য এখন গরম করে নিচ্ছি গ্যাসে, তাহলে ভালো হবে, তেলটা গলে যাবে। আর এদিকে ধনে পাতাগুলো ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি এটাতে।
অনেকটা পরিমাণে এসেছে, কিন্তু অতগুলো করলে অনেকটা হয়ে যাবে, সেজন্য অল্প করে করব এখনকার মতো। আর এখন কড়াই বসে দিয়েছি আর তেলটা অনেকটা উঠে গেছে, তো এখন তেলটাও ঢেলে দিলাম। নাহলে শক্ত তেল বের করতে খুবই অসুবিধা হয়, সেই জন্যে এভাবে আমি গরম করে নিই টিন শুদ্ধ, তাহলে সুবিধা। এখন ভাবছি একটা কোনো বোতলে ঢেলে রাখবো। আর ব্যাটারটা বিশালই পাতলা হয়েছে, আমি বুঝতে পারিনি পানিটা এতটা পড়ে গেছে, সেই জন্য এরকম হচ্ছে। অল্প পরিমাণ ব্যাটারটা উঠছে, ধনেপাতায় বেশি দেখা যাচ্ছে। তো এইভাবে দুটো দিয়ে দিচ্ছি, এখন এই দুটো ভালো করে ভেজে নিচ্ছি। একদমই দেখে মনে হচ্ছে না ধনেপাতার চপ, একটু ওঠেনি, শুধু ধনেপাতাটা দেখা যাচ্ছে। বেসনটা ব্যাটারটা একদমই বোঝা যাচ্ছে না, অল্প পরিমাণ ব্যাটার হয়েছে। একটু লাল লাল করে ভেজে নিলাম। তো মা এসে বললো যে ব্যাটারটা হালকা হয়েছে, একটু চালের ময়দা দেওয়া, তাহলে মচমচও লাগবে, খেতেও ভালো লাগবে। সেজন্য ভাবলাম একটু চালের ময়দা দিয়ে যাক, তাহলে দেখা যাক কেরম পাতলাটা হয়েছে ব্যাটারটা। এবার ভালো করে নেড়ে নিচ্ছি, আর একটু পানিও দিয়ে দিলাম, কারণ চালের ময়দা একটু ভিজালে একটু অনেকখানা পানি লাগে, টানে। আর এখন অল্প অল্প করে আবার সিঁড়িটান মশলাগুলো দিয়ে দিলাম। আর এই তো এইভাবে চপগুলো দিয়ে দিলাম। আমি বুঝতে পারছি এখন কতটা সুন্দর হচ্ছে চপগুলো। এবার কেমন মনে হচ্ছে চপটা। আর এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। আর আমি, মা, ছোট ভাই আর মাইমুনার পাপা এখনও দোকানেই আছে, সেজন্য আমাদের জন্যই কটা ভেজে নিচ্ছি। আর মাইমুনার পাপার জন্য লাস্টে একবারে ভেজে রেখে দেব, নাহলে ও আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, সেই জন্যে। আর এই তো চপগুলো ভাজা হয়ে গেছে, এখন সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম। আর ওইদিকে মা মুড়ি মেখে দিল আব্বুকে, ওই আব্বু মুড়ি দিয়ে চপ দিয়ে খাবে, এখন সবাই হালকা পাতলা খাওয়া হবে। আর এখন আম্মু রুটি করছে, আর আম্মু বলছে রুটি খাবে। আর মাইমুনার কাকারও জ্বর এসেছে, সেজন্য ভাবলাম দুজনের জন্য অল্প করে রুটি করে নিই। আর আম্মু বলছে পিঠে করাবে, গতকালকে পিঠে করানো হয়েছিল, ওটা থেকে এখন ডাল বের করে আম্মুর জন্য পিঠে রেডি করে দিতে হবে। আর মাইমুনার পাপার জন্য চপটা ওই সাইডে ঢেকে রেখেছি। আর এখন আম্মু বেলে বেলে দিচ্ছে, তোমরা দেখলেই যে আম্মু রুটি বেলছে। ও একটু শরীরটা ভালো আছে, সেই জন্যে খেলাধুলা করছে, সেই জন্য ভাবলাম যে ও যা বলছে সেটাই করি, একটু জ্বালানোটা কম হবে, সেই জন্য ওই ডালটা রুটি থেকে বার করে নিলাম। দিয়ে এখন মামিনার জন্য পিঠির ভিতরে পুরি এখন ভালো করে মুখটা এঁটে দিচ্ছে। আর গতকালকে পিঠি করেছে, সেটা তোমাদের সামনে ভিডিও করতে পারিনি, কারণ আম্মু বিশাল অসুস্থ ছিল, জ্বর এসেছিলো, সেজন্য আম্মুকে নিয়ে বসেছিলাম, ও আর শ্যুট করতে দেয়নি। আর আম্মু বললো কি যে ও একা একাই তেলের উপর দিবে, আর আমি সাইড দিয়ে একটু দূর থেকে আম্মু তেলের উপর পিঠেটা দিচ্ছিলো। আর আমি সেকে এখন ভালোভাবে ভেজে দিচ্ছি, ও বলছে নাকি তেলে ভেজে খাবে, তো খাবে না, খেলা করবে, তাও ওর কথা রাখতে ওর জন্য এখন ভালোভাবে পিঠে কটা আমি ভেজে দিচ্ছি। এই তো 4 পিস পিঠে হয়েছে। আর এখন রুটি কটা ভেজে নেব, বেশি না 6 থেকে 7 পিস মতো রুটি হয়েছে। এটাই আম্মুকে আর আম্মুর ছোটো বাবা মানে কাকা খেয়ে নেবে, দুজনে রাত্রে খেয়ে যাও, দুজনের প্রচণ্ড জ্বর। আর আমার ভিডিও যেন তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বেল আইকনটা টিপে দেবে, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর অবশ্যই লাইক করে দেবে, যাতে লাইক করলে ভিডিওটা আরও সবার কাছে পৌঁছে দিতে সাহায্য হয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে তো অনেক কটা রুটি ভাজা হয়ে যাচ্ছে। আর জালটা একটু বেশি জ্বলে গিয়েছিল, আমি বুঝতে পারিনি, একটু রুটিটা একটু একটু আঁচ লাগা মতো হয়েছে। আর এখন একটু অন্ধকার, মোবাইলে লাইট টর্চটা বন্ধ হয়ে গিয়েছিল। আর খিচুড়িটা যে সকালে যে খিচুড়িটা রান্না করেছিলাম, ওটা অনেকটা পরিমাণে আছে, মামিনা পাপা সকালবেলা খেয়ে যায়নি, ও আমার রান্না শেষ না হতে হতে ওর দেরি হয়ে গেছিলো, ও চলে গেছে। আর সেজন্য এখন ওই কড়াইতে গরম করে নিচ্ছি, আর ঠান্ডা খিচুড়ি ভালো লাগবে না। আর এখন রাত্রেবেলায় কতগুলো থালা বাসন হয়েছে, এখন সকালে এগুলো ধুতে গেলে অনেক সময় লাগবে। আর আম্মু অসুস্থ, এখন ওর দাদার কাছে আছে, দাদার কাছে, সেজন্য ভাবলাম এখন রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিলে সকালে অনেকটা আমার চাপ কম থাকবে। বুঝতে পারছো কতগুলো জিনিস হয়েছে, এখন এই রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর আম্মুর দিদাও বলছে আম্মুর নাকি আবার জ্বর এসেছে, সেজন্য ভাবলাম আম্মু ওষুধটা খাইয়ে দিই, তারপরে আবার বাইরের কাজগুলো সারবো। আর আম্মুর পাপা এখন আসেনি, আম্মুর পাপাকে ফোন করা হলো,
ও এখনই তাড়াতাড়ি চলে আসবে দোকান থেকে। তো এখন ওষুধটা এখন আম্মুকে হোমিওপ্যাথি খাওয়াচ্ছি, আর এখন আগামীকাল আম্মুকে নিয়ে যাব বহরমপুরে, দেখা যাক। আর এই তো রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি। এখন রাত প্রায় 11:30 মতো বাজে। আম্মুকে রান্নাঘরটা পরিষ্কার করে আম্মুকে নিয়ে বসেছিলাম, আম্মু ঘুমোচ্ছে না। তারপরে রান্নাঘরে আসলাম পানি গরম করতে, সেজন্য তোমাদেরকে পুরোপুরি রান্নাঘরটা দেখালাম, নাহলে একেবারে সকালে দেখানো হতো। আর এই সাইডে আম্মুর জন্য পানি গরম করে নিচ্ছে, আর এখন বারবার পানি খেতে চাচ্ছে, সেই জন্যে ঠান্ডা পানিতে দেওয়া যাবে না, ওর মনে জ্বর এসেছে, সেই জন্য ভাবলাম ফ্লাক্সে করে ওর জন্য গরম পানি করে পুরে রাখবো। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো